আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন ফেসবুক পেজে এই রিলস অপশনটাকে কিভাবে পাবেন এবং এই রিলস অপশনটার দ্বারা টাকা কিভাবে ইনকাম করবেন, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করব। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। সো দেখুন, আমি কিন্তু অসুস্থ, যার কারণে আমার বয়সটা কেমন হচ্ছে আমি জানি না। আমার বয়সটা যেমন হোক অবশ্যই আপনাকে আমার দৃষ্টিতে দেখবেন। সো এখন মেইন পয়েন্টে আসি। সো এখন যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সো দেখুন, আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন করতে গেলে কিন্তু 10,000 ফলোয়ার এমনকি 16 মিনিট ওয়াচ টাইম কিন্তু লাগে, আর এটা কিন্তু আমরা অনেকেই জানি। বাট আপনি যদি রিলসে জয়েন হয়ে আপনি যদি টিকটকের মতো যদি রিলস করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি 30 দিনের ভিতরে 1000 ভিউ ক্রস করে, তাহলে কিন্তু আপনি ইনকামের জন্য কিন্তু আপনার ফেসবুক পেজটা এলিজিবল কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট, আর এটা কিন্তু মিস করা যাবে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার ফেসবুক পেজে যদি শর্ট ভিডিওর অপশনটা যদি না আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি রিলসে জয়েন হয়ে নেবেন। আর কীভাবে রিলসে জয়েন হয়ে নেবেন সেটা কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সো অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নতুন ফেসবুক পেজে কীভাবে রিলস অপশনটাকে পাবেন। সো জন্য আমরা জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেব। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে সো এখানে একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমরা চলে যাব এখান থেকে পেজ অপশনে। সো পেজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অপশনে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুক পেজের যে কোনো একটা নাম দিয়ে দেবেন। সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে দিয়ে দেবো বাংলা টিভি। ওকে, সো আমি এই নামটাই দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। সো নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটি ক্যাটাগরি দিয়ে দেবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। ওকে, সো আমি এটাই দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। দেন এখান থেকে আমি ক্রিয়েট অপশন ক্লিক করে দেবো। সো ক্রিয়েট অপশন ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট একটু ওয়েট করবো। দেন এখান থেকে অবশ্যই নেটের সমস্যা করতেছে, দেন আমরা একটু ওয়েট করবো। দেন আমরা এখান থেকে নেক্সট অপশন ক্লিক করে দেবো। সো এগুলো আমরা পরে দিলে চলবে। দেন আমরা এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবো। সো নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডান অপশন ক্লিক করে দেবো। সো ডান অপশন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা দেখবো আমাদের ফেসবুক পেজে শর্ট ভিডিওর অপশনটা কিন্তু আসছে কিনা। দেন আমরা এখান থেকে এটাকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসবো, দেন আমরা এখান থেকে এটাকে ব্যাক করবো। সো ব্যাক করে পেছনে আসার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো পেছনে আসার পর এখান থেকে আমার ফেসবুক পেজে আমি চলে যাবো। দেখতে পাচ্ছেন হচ্ছে বাংলা টিভি। দেন আমি এখানে চলে যাবো। সো এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু শর্ট ভিডিওর অপশনটা কিন্তু চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্র কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করলাম। সো মাত্র ক্রিয়েট করার পরে কিন্তু আমাকে কিন্তু শর্ট ভিডিওর অপশনটা কিন্তু দিয়ে দিচ্ছেন। সো আপনি একটি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন, তাহলে কিন্তু আপনি শর্ট ভিডিওর অপশনটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওর অপশনের জন্য রিচের জন্য কিন্তু আবেদন করতে হবে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা দেখে আবেদন করে নেবেন। সো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার ফেসবুক পেজে আমি 30 দিনে 30টা ভিডিও আপলোড করছি, রিলস ভিডিও আপলোড করছি, বাট এই 30 দিনে যে ভিডিওগুলো আপলোড করলাম সেটা থেকে 100-200 করে মোট 1000 ভিউ হয়েছে, তাহলে কি আমার ফেসবুক পেজটা রিলসের জন্য এলিজিবল হয়ে যাবে কিনা। সো আমি আপনাদেরকে বলবো আপনার ফেসবুক পেজটা রিলসের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। তারপর কিন্তু আপনি ওইখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এবং তারপর যদি আপনার ফেসবুক পেজে 500 ভিউ হয়, আপনার রিলসে যদি 500 ভিউ হয়, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সেখন আরেকটি কথা না বললেই নয়। সো দেখুন, ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে আগে যখন আমরা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে যেতাম তখন কিন্তু 10,000 ফলোয়ার কিন্তু ঠিকই লাগবে, বাট মিনিট ওয়াচ টাইমটা কিন্তু কম ছিল। আর এটা কিন্তু আমরা অনেকেই জানি, বাট এখন কিন্তু 16 মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে। সো দেখুন, রিলস কিন্তু 1000 ভিউ পর্যন্ত কিন্তু এলিজিবল দিয়ে দিচ্ছে, বাট ভবিষ্যতে কিন্তু 1000 ভিউ কিন্তু থাকবে না। এটা কিন্তু 100% নিশ্চিত যে ভবিষ্যতে কিন্তু 1000 ভিউ কিন্তু থাকবে না। সো এখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এখনই নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিন। আর আপনার পুরাতন ফেসবুক পেজে যদি শর্ট ভিডিওর অপশনটা যদি চলে আসে, তাহলে অবশ্যই আপনি শর্ট ভিডিও করা শুরু করে দিন। কারণ ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু 1000 ভিউ পর্যন্ত কিন্তু এলিজিবল কিন্তু থাকবে না। এটা কিন্তু আপনার চিন্তা করলে কিন্তু একটু যদি ভেবে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের মাথায় কিন্তু এটা কিন্তু চলে আসবে। সো এখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাই রিলস করা শুরু করে দিন। কারণ আপনি যদি রিলস করা শুরু করে দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু রিলসের জন্য কিন্তু এলিজিবল কিন্তু হয়ে যাবে, এবং তারপর কিন্তু আপনি ওইখান থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। আর আমরা কিন্তু ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু $35,000 পর্যন্ত কিন্তু আমরা ওইখান থেকে কিন্তু ইনকাম করতে পারবো। রিলস বোনাস প্রোগ্রাম থেকে কিন্তু আমরা মোট $35,000 পর্যন্ত কিন্তু আমরা ইনকাম করতে পারবো, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আর কোনো প্রকার সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
গ্যাস ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোন ভিডিওতে। গুড বাই।